আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহমেদ ফিনিক্স স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি কমন মিস্টেকস ইন ইংলিশের ধারাবাহিক তৃতীয় ক্লাস। বিগত দুইটি ক্লাসে আমরা আলোচনা করেছি কমন মিস্টেকস এর বেশ কয়েকটি রুলস, যেই রুলসগুলো মেনে চললে আমাদের সাধারণত ইংলিশে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো থেকে আমরা অনেকাংশে বেঁচে থাকতে পারবো, সেফ জোনে থাকতে পারবো। তেমনি আরেকটা রুলস নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বরাবরের নেই আপনাদের সামনে রয়েছে আমি হুসাইন আহমদ। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এমন কিছু ভার্ব, যেই ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, অর্থাৎ এই ভার্বগুলো কন্টিনিউয়াস এই অর্থ ধারণ করতে পারে না। দেখি সেই ভার্বগুলো কী কী। প্রথমে যেটা দেয়া আছে সেটা হলো লাভ, লাইক, নো, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, হোপ, সি, উইশ, মাইন্ড, ইম্যাজিন, ফিয়ার, ফরগেট। তো এই ভার্বগুলো মুখস্থ করার জন্য, মেমোরাইজ করার জন্য আপনারা একটা টেকনিক অবলম্বন করতে পারেন। সেই টেকনিকটা হলো 3টা করে ভার্ব নেবেন। লাভ, লাইক, নো কয়েকবার পড়বেন, লাভ লাইক নো, লাভ লাইক নো, লাভ লাইক নো। এরপরে থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, বিলিভ। এরপরে হোপ, সি, উইশ, হোপ, সি, উইশ, হোপ, সি, উইশ। এইভাবে 3টা করে মুখস্থ করবেন। এরপরে মাইন্ড, ইমেজিন, ফেয়ার, সর্বশেষ আছে ফরগেট। এখানে আপনারা মাইন্ড, ইমেজিন দুইটা একসাথে করতে পারেন, ফেয়ার, ফরগেট এই দুইটা একসাথে করতে পারেন। তাহলে আশা করি মেমোরাইজ হবে দ্রুত এবং মনে থাকবে। এই কয়েকটা ভার্ব কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে না, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসও হবে না, পাস্ট কন্টিনিউয়াসও হবে না, ফিউচার কন্টিনিউয়াসও হবে না। তাহলে কোন টেন্সে আমরা ব্যবহার করব? যেই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হওয়ার কথা তার আগেরটাই ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে চাচ্ছেন তাহলে আপনি চলে যাবেন প্রেজেন্ট ইনডিফিনাইটে। আপনি চাচ্ছেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে, চলে যাবেন তার আগেরটাই, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। আপনি চাচ্ছেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে, হবে না যেহেতু কন্টিনিউয়াস টেন্সে, তাই তার আগেরটা অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্স। আপনি চাচ্ছেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে, যেহেতু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না তাই তার আগেরটায় চলে আসুন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করুন। অনুরূপভাবে বাকি দুইটার ক্ষেত্রে একই কথা, অর্থাৎ আপনি যেই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে চাচ্ছেন তার আগের টেন্সে, অর্থাৎ যেই টেন্সটা তার ইমিডিয়েট আগে আছে সেই টেন্সে ব্যবহার করবেন। যেমন কয়েকটি উদাহরণ দেখব আমরা। উই আর লাভিং আওয়ার কান্ট্রি, এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাভ আর লাভিং হয়ে গেছে, যেটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে না এই ভার্বগুলো। তাহলে আমরা এটা কীভাবে এইটা ব্যবহার করব? সেটা হলো এইটাকে আমরা ব্যবহার করার জন্য আমরা এই পদ্ধতি ফলো করব। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তার আগের টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে চলে যাব। তাহলে বাক্যটা কী হবে? উই লাভ আওয়ার কান্ট্রি। পরের বাক্যে আই এম নট আন্ডারস্ট্যান্ডিং ইউ, আমি তোমাকে বুঝতে পারছি না। যেহেতু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে না আন্ডারস্ট্যান্ড, তাই এটাকে আমরা তার আগের টেন্সে চলে যাব। আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইউ, আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইউ। তাহলে বাক্যটা আগের টেন্সে চলে যাচ্ছে, অর্থাৎ যেই টেন্সে ছিল তার আগের টেন্সে চলে যাচ্ছে। অনুরূপভাবে যদি বাক্যটা এরকম থাকতো যে উই ওয়ার লাভিং আওয়ার কান্ট্রি, তাহলে কী করতাম? এটাও তো কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, শুধু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাও যেহেতু কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না, তাই এটাকেও আমরা তার আগের টেন্সে চলে যাব, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে চলে যাব। তাহলে বাক্যটা কী হবে? উই লাভড আওয়ার কান্ট্রি। এই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, সেটা ব্যবহার করতে পারবো না, যেহেতু কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা নিষেধ এই ভার্বগুলো, তাই আমরা তার আগের টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে চলে যাব। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এই ছিল আজকের ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রুলসটাকে মেমোরাইজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।